তোরে লিখবো অ্যানসার করব, যেভাবে অ্যানসার করব এই জিনিসগুলা আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করবেন। এই রেজাল্ট নামা আমাদের দলিল নামা আমল নামা লেখা হচ্ছে। আজকে যেমন আমার ওই যে ইউসুফ কাকার স্ত্রীর আজকে দলিল নামা লেখা সকালবেলা থেকে বা রাত্রবেলা থেকে শেষ হয়ে গেছে। এখন দলিল নামা সবগুলো হাজির করা হবে কোথায়? যদিও মূল হিসাব মূল ফলাফল হবে হাসরের ময়দানে, কিন্তু কবরের ভিতর থেকে ওই ফলাফল অনুযায়ী সম্ভাব্য একটা তাকে সনদ দেওয়া হবে, সম্ভাব্য সনদ। দেখো কত নাম্বার পাইলো, নাম্বার অনুযায়ী জান্নাতি না জাহান্নামী, ওই জান্নাতি না জাহান্নামী অনুযায়ী তার কবরটা বানায় দাও। আল্লাহর বান্দা যদি জান্নাতি হয়ে যায়, আমল নামা যদি বেশি হয়, নেক আমল যদি থাকে, ইবাদত বন্দেগি যা করেছে তার মধ্যে কোনো শিরক নাই, ইবাদত বন্দেগি যা কিছু করেছে সব আল্লাহর জন্য করেছে। এই জিনিসগুলো যার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে কবরটা আল্লাহ তাআলা, যেমন আমাদের এলাকাতে যদি এমপি মহোদয় আসে তার সম্মান আছে না নাই? এখানে সম্মান নাই, আসলাম না, তাকবীর নাই। ওই 12 তারিখে যখন যাব কত সম্মান করবে। মানিকগঞ্জে মাহফিলে গেলাম, 50টা মোটরসাইকেল 8 কিলো পূর্বে থেকে নিয়ে আসার জন্য গেল 50টা মোটরসাইকেল, প্রত্যেকটি মোটরসাইকেলে 3 জনে করে। আগে হলো বজলুর রশিদ, পিছনে আমি। বজলুর রশিদ বাস্তা তোমারটা আগে থাক, আমি পিছনে থাকি। গেলাম, ওদের তাকবীর শুনে মনে হইল আল্লাহ আমার মতো দুর্বল মানুষ, কিন্তু কোরআনের কারণে এত সম্মান দিয়েছো। এই যে এতগুলি মানুষ, 150 জন মানুষ আমাদেরকে স্বাগতম জানাবার জন্য 8 কিলো পূর্বের থেকে নিয়ে গেল। মুসলমান ভাইয়েরা আমার, এটা কেন? কোরআনের সম্মানের কারণে আমাদেরকে সম্মান করলেন। মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলেন যারা আমার বান্দা হবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, হে আমার বান্দারা, লা খাউফুন, আজকে তোমাদের ভয় নাই। লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। 1 নম্বর তোমাদের কোনো ভয় নাই, 2 নম্বর কোনো দুঃখও নাই। কি করেন? পরের আয়াতে আল্লাহ বলেন উদখুলুল জান্নাতা। মাঝখানে আল্লাহ বললেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াত সমূহ শুনেছিলে, আমার আয়াতকে মান্য করেছিলে, কোরআন অনুযায়ী জীবন চালাইছি, সংসার চালাইছি, ঘর চালাইছি, বাড়ি চালাইছি, সব জায়গায় কোরআন দিয়ে চালাইছি। আল্লাহ বলবেন উদখুলু, তোমরা প্রবেশ করো, উদখুলুল জান্নাতা ওয়া আনতুম আজওয়াজুকুম, তুমি প্রবেশ করো, তোমার স্ত্রীদেরকে দিয়ে স্ত্রীদেরকেও প্রবেশ করাও। সুবহানাল্লাহ। তার মানে আমি যখন কোরআন দিয়ে চলবো, তখন আমি আমার স্ত্রীকে চালানোর জন্য চেষ্টা তো অবশ্যই করব। কি বলেন? আমি অলরেডি আস্তে আস্তে কিছু শুরু করেছি ইনশাআল্লাহ। আমার লাইফ আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখবে, আমি আস্তে আস্তে করে কোরআনিক জীবন গঠন করার চিন্তা চেতনা, তাহাজ্জুদের মুসাল্লায় আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা চাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে এ দাওয়াত দিয়ে যাচ্ছি। এজন্য কবরে যখন আল্লাহর ঈমানদার বান্দারা যাবে, ওই রকম সম্মান জানাবার জন্য একদল ফেরেশতা পাঠায় দেয়। সুবহানাল্লাহ। এজন্যই তো মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ মারা যাওয়ার পর তার জন্য দোয়া না করলে, গরু জবাই না দিলে কিচ্ছুই হবে না। যেমন কর্ম তেমন ফল। 4 সাবজেক্ট, আসল সাবজেক্ট মূল সাবজেক্টে যখন ফেল করব, 4 সাবজেক্টের খাওয়া আছে, মূল সাবজেক্ট যখন ফেল, এই দোয়া, বাবার দোয়া, নানার দোয়া, দাদির দোয়া, স্বামীর দোয়া, অমুকের দোয়া, এগুলো 4 সাবজেক্ট মূলটা করে নিয়ে গেছে। কথা বলেন না কেন? মুসলমান ভাইয়েরা, মনে রাখতে হবে ইবাদত আল্লাহর, আর মনে রাখতে হবে ইবাদত হলো শয়তানের। আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মানুষেরা রয়েছে, তারা মানুষকে কোরআনের কাছে যেতে দিতে চায় না, ওরা ভয় করে, কয় না যাওয়া যাবে না। যারা বই কোরআনের কাছে সাধারণ মানুষদেরকে যেতে দেয় না, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, সূরা নিসার এই আয়াত দ্বারা একটি কথা এখানে বোঝানো হয়েছে, প্রত্যেকটি মানুষ যেন কোরআনের কাছে ফিরে যায়, কোরআন ধরে, কোরআন পড়ে, এটাই হলো কোরআনের চাহিদা। ঠিক। সম্মানিত হাজিরিন, এজন্য আমি আপনাদেরকে 1 নম্বর দাওয়াত দেব, কোরআন নাও পড়া জানলে আগামীকাল থেকে ধরা শেখেন, এটাকে মহব্বত করা শেখেন। ইনি যে রায় দেয়, এই রায়টি আপনার বাস্তব জীবনে মেনে নেন। ঠিক।
আমি সুদ খাই, কোরআনের রায় অনুযায়ী কোরআনের বিরুদ্ধে আমি গিয়েছি, অ্যাকশন, ভুল করেছি, তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। কারণ একটি উল্লেখযোগ্য ঘটনা, আমি পুরো বলতে পারবো না, মাদ্রাসার কিছু হক রয়েছে, আমি সেদিকে যাব। ঘটনাটা বলি, দেখেন আপনি যত বড়ই অন্যায় করেন যদি তওবার মতো তওবা করতে পারেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি গেছেন, প্রথমে ওমরের কাছে গিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার কান্না দেখে এমন কান্নাকাটি দেখে বলতে, কি হয়েছে তোমার? বলছে হুজুর আমি একটা অন্যায় করেছি। কি অন্যায়? বলা যাবে না, অন্যায় করেছি, আল্লাহ মাফ করবে কিনা আমার ভয় হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে ওনাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের কাছে অনুমতি চাওয়া হলো, ভিতরে গেলেন। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এত কান্নাকাটি কেন করো? হুজুর জীবনে এত বড় একটা ভুল করেছি, আল্লাহ মাফ করবেন কিনা জানি না। মুসলমান ভাইরা আমার, কি করেছো বলে? বলো। বলে না। এক পর্যায়ে বলল, তুমি যত বড় গুনাহ করেছো আল্লাহর রহমতের চাইতে কি বেশি? আল্লাহর বান্দা ডাকতে কয়, হুজুর আমার মন বলে আল্লাহর রহমতের চাইতেও বেশি বড় গুনাহ আমি করেছি। কে নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ কেন? এত বড় অপরাধ তিনি মনে করছেন, আর আপনি কোরআনের বিরুদ্ধে যাচ্ছেন, কিছুই মনে করতেছেন না। আপনি মুসলমান, জান্নাতে যাবেন আশা করে বসে আছেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বান্দাকে কয়েকটি প্রশ্ন করা হলো, লম্বা কথা বলতে যাব না। শেষ পর্যন্ত, বাবা তুমি কি অপরাধ করেছো বলো। বলে অনেক বড় বড়, বলতে চাই না। নবী বলে বলো। নবীর কাছে যখন বললেন, ও পয়গম্বর আমার কর্মজীবন হলো এই আরবের ভিতরে যত মানুষকে দাফন করা হয়, ওই দাফন করার পরে আমি কবর খনন করি, রাত্রবেলায় যাইয়া কবর খনন করিয়া ওই কবরের মোর্দার সাথে যেই কাফনের কাপড় দেওয়া হয়, ওই কাপড়ের কাপড়গুলো আমি নিয়ে আসি, আর কবরের ভিতরে আমার মাটি চাপায় দিয়ে আসি। এই কবরগুলো সুন্দর পরিষ্কার করে বাজারের মধ্যে বিক্রি করে দেই। এরকম ভাবে আমি করি। কিন্তু হুজুর এই অপরাধ শুধু না, সর্বশেষ আজকে অর্থাৎ গতকাল যেই 3-4 দিন হলো আমি যেই গুনাহটা করেছি। কি গুনাহ? বলে যাইয়া আমার কানের ভিতর কে যেন সহযোগিতা করে বলতে লাগলো, যখন আমি এই কবর খনন করার জন্য যাই আমার কানে কে যেন আওয়াজ দেয়, কবরের ভিতর, মক্কার ভিতরে মদিনার মধ্যে একটা সুন্দরী নারীর একটা কবর, আর এই কবরের ভিতর যাইয়া তুমি যখন এই কাফনের কাপড়গুলো যখন নিবা, নেওয়ার পরে কিন্তু এখানে তোমার একটা কৌশল রয়েছে। এইবার ওই লোকটাকে ওয়াসওয়াসা দেওয়া হচ্ছে, শোনো ওই মৃত ব্যক্তি এত সুন্দরী নারী, আর তুমি তোমার কাম বাসনা কিন্তু ওই সুন্দরী নারীর সাথে এই শেষ বেলায় করে নিতে পারবা, কেউ তোমারে বাধা দিবে না। আল্লাহর বান্দা বলে আর ফিট হয়ে যায়, ডাক দেয়া বলে পয়গম্বর আমার দিলে কে যেন বলে, আর আমি আমার কাজটা শুরু করে দিলাম। শেষ যখন হয়ে গেল, আমি ওখান থেকে কাপড় নিয়ে যখন চলে আসতেছিলাম, পিছন থেকে আমার মনে হইল ওই বান্দি ডাক দিয়া বলছে, এ আল্লাহর নাফরমান বান্দা, তুই আমার দুনিয়ার জগতে এমন একটা রেকর্ড ঘটায় দিলি, কিয়ামতের ময়দানে আমাকে নাপাক অবস্থায় উঠতে হবে, তুই আমাকে নাপাক বানায় দিলি। ও পয়গম্বর এমন একটা অপরাধ আমি করেছি, আল্লাহ মাফ করবেন কিনা জানি না। নবী যখন শুনলেন, নবী বললেন, ঠিকই তো, এমন মর্মান্তিক ঘটনা তুমি করেছো, আল্লাহ মাফ করবে কি করবে না এই ব্যাপারে রাসূল আমার কোনো নির্দেশনা দিলেন না, কোনো কথা বললেন না। আল্লাহর বান্দা ওখান থেকে বেরিয়ে রাসূলের কাছ থেকে যখন আশ্বাস পাইলেন না, রাসূল যদি তার পক্ষে দোয়া করতো আল্লাহ মাফ করে দিতেন, তওবা করে যদি তওবা করায় দিতেন আল্লাহ মাফ করে দিতেন, রাসূল আমার করেন নাই। এজন্য যখন আল্লাহর বান্দা ওখান থেকে বেরিয়ে চলে গেলেন, মদিনা মক্কার ভিতরে যেই মদিনার মধ্যে যেই বড় উঁচু পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে উঠলেন। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহর বান্দা ওখানে কান্নাকাটি শুরু করলেন। 40 দিন পর্যন্ত কান্নাকাটি করার পর এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিলেন। মুসলমান ভাইরা আমার, তওবা কবুল করিয়া নিলেন, নিয়া জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে ওহী পাঠায়া দিলেন। এর মানে কি আবার সহজ না? বলে সুদ এখনো খাতেই থাকে, মরার তো 3 বছর আগে মিস কল আসবে, ওই সময় তওবা করব, কাজ হবে না। সুদ, ঘুষ,
হারাম না হালাল? হারাম। যাদের বিবেক নেই তারা এগুলো করে যাচ্ছে। আর ওরা মুসলমান কেমন? বলে আব্দুল্লাহ ইবনে উবাই এর মতো মুনাফিক মার্কা মুসলমান।